বৃষ্টির সকালের গুড মর্নিং। অনেকক্ষণ জামা কাপড় মেলতে এসে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তাই দেখো জল জমেছিল ছাদে, সেখানেই একটু পাটা ধুয়ে নিলাম ভালো করে, তারপরে এলাম। দেখো আজ সকালে মেনুতে ছিল তোমার কই মাছ। কালকেই মাছগুলো কেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো কই মাছটা বার করতে গিয়ে আমার হাতটা কতটা কাটা ঢুকে কেটে রক্ত বেরিয়ে গেল। যাই হোক চলো, মাছগুলোকে ভালো করে ধুতে গেলাম, তো মাছগুলোতে এখনও বরফ জমে রয়েছে, তাই ধুতে পারলাম না বলে আবার ওই বরফের জলটা ফেলে আবার অন্য জল দিয়ে মাছগুলোকে ডুবিয়ে রাখলাম। তাতে যদি আবার মাছগুলো না হলে কিন্তু শক্তই হয়ে থাকবে, নাহলে মাছগুলো কিন্তু নরম হবে না। দেখো আমার হাতটা থেকে এখনও রক্ত বেরিয়ে যাচ্ছে। তো চলো আবার গেলাম ছাদে। দেখো ছাদে গেলাম, বর্ষাকালের একটা সবুজ ওয়েদার, সবুজ চারিদিকটা দেখতে যেন আলাদাই ভালো লাগে, তাই না বলো? তো দেখো সারা গাছ ভরে আমাদের এত করমচা হয়েছে, মানে এত সুন্দর দেখতে লাগছে, সবুজের মধ্যে লাল, মানে বলার মতো না। তো আমি ওখান থেকে আর চোখ ফিরাতে পারছি না, তাই ভাবলাম চলো একটুখানি ক্যামেরা বন্দি করে তোমাদেরকেও দেখাই। তাই একটুখানি ভিডিও করলাম। আর তার সঙ্গে দেখো অশোক ফুল ফুটেছে থোকা থোকা, এত সুন্দর লাগছে, মানে এই বৃষ্টি আসলেই এত সুন্দর মনোরম দেখা যায়, নাহলে কিন্তু দেখা যায় না। তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কতটা কি, মানে ফুলগুলো কেমন লাগছে দেখতে। এই ফুলগুলো এই সময়টাই হয়, আর তার সঙ্গে গরম চাও কিন্তু এই টাইমেই হয়। তো নিচে আসলাম, এসে একটুখানি দই ছিল বাটিতে, দইটাকে আর আমটাকে আমি মিক্সারে মিক্সড করে নিলাম। খেতে কিন্তু দারুণ লাগে দই দিয়ে আম দিয়ে। অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, ব্ল্যাক সল্ট, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ ব্ল্যাক সল্টটা না দিলে ভাল লাগে না। দেখো দুটোকে একসাথে মিক্সড করার পরে এরকম কালার এসেছিলো। ফার্স্টে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে দেখো, কারণ আমটাকে আমি পরেই দিয়েছিলাম, তো আমটা আর দইটা মিশিয়ে ঠিক এরকম হয়েছিল জুসটা। আর এতটাই টেস্ট হয়েছে, মানে কি বলবো, তোমরা ট্রাই করতে পারো এই আমের সিজনে। একটু টক দই, একটু চিনি, একটু ব্ল্যাক সল্ট আর একটা আম, একবার ট্রাই করে দেখো। তো চলো, সকালটা তো জানি হোক কাটলো, তো বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। সকাল হয়ে গেছিলো, বিকালবেলা বেরিয়েছিলাম, একটুখানি রেডি হয়েছিলাম বেরোবো বলে, কারণ আমের জুসটা খাওয়ার পরে ভাবলাম চলো একটুখানি বৃষ্টির দিনে কান্না ভালো লাগে বলে একটুখানি পকোড়া খেতে। তো গেছিলাম পকোড়া আনতে মার্কেটে। তো চলো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে দেখো পকোড়া নিয়েও চলে এসেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল বলে তোমাদের আজকের বাইরের ভিডিওটা আর দেখানো হয়নি। তো এটা নিয়ে এসেছিলাম মাছের, আর এগুলো ডিমের পকোড়া নিয়েছে। বাড়িতে 1 কাপ জমিয়ে চা করলাম, আর পকোড়া নিয়ে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ বাড়ির সবাই মিলে গল্প আড্ডা মারতে মারতে খেয়ে নিলাম। কখন যে রাত্রি 10টা বেজে গেল সে আর দেখিনি। একটুখানি কিন্তু বর্ষাকালটা ভালো লাগে না তা না, ভালো লাগে, তবে কিছু সময়ের জন্য। বর্ষা কিন্তু সবসময় ভালো লাগে না। পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি বানিয়েছিল, আর বর্ষাকালে কিন্তু খেতে এরকম ঘরে বসে জমিয়ে চা আর পকোড়া হলে তো মানে কথাই নেই, অনেকেই ভালো খাও। আর সত্যি কথা বলতে কী বলতো, এভাবে একসাথে বৃষ্টির দিন ছাড়া বসা হয় না সবাই একসাথে। তা ভাবলাম চলো তোমাদেরকেও একটুখানি শেয়ার করি। আর আমার এই মহারাজকে দেখো, সে কিন্তু পকোড়া খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।